সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশে আমাদের পরিপূরকের একটি অঙ্ক করাবো। তো আমাদের দেখো, অঙ্কটি হলো 17 বেস 10, এটা সমান মনে করো পি ধরলাম, এবং 25 বেস 8 এটা সমান এটা কিউ ইকুয়াল টু 25 বেস 8 এত এত এবং বাদ দিয়ে দিই এত 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 থেকে এত বিয়োগ করো, এত থেকে এত বিয়োগ করো যোগের মাধ্যমে, বিয়োগ করো যোগের মাধ্যমে। এই এত থেকে এত বিয়োগ করো যোগের মাধ্যমে। আমাদের প্রশ্ন ছিল এটা আছে 10-এ, এটা আছে অক্টালে। এই অক্টালটাকেও আমরা দশমিকে প্রকাশ করে ফেলবো, যেভাবেই যে বেজেই থাকুক আমরা তাকে দশমিকে দেব। তাইলে আমরা এখানে লিখে নিলাম দশমিকে প্রকাশ। দশমিকে প্রকাশে লিখব আমাদের 25 বেস 8 2 into 8 plus 5 into 8, এটা পাওয়ার 0, এটা পাওয়ার 1, আর দুগুণ 16 প্লাস 5 হলো 21 বেস 10। এখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এত থেকে এত বিয়োগ দিতে বলছে, তাহলে এইটা হবে বিয়োগের আর এটা হবে যোগের। এখন আমরা এই দুটো সংখ্যা দেখো, একটা 21, একটা বেরিয়েছে 17, এরা যদি 127-এর চেয়ে কম হয় তাহলে আমরা 8 বিট রেজিস্টার, 127 বা তার চেয়ে কম হলে 8 বিট রেজিস্টার, বেশি হলে 16 বিট রেজিস্টার। তাহলে আমরা এখানে অঙ্কটা হবে 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টারে 17 এবং 21 এর বাইনারি মান যথাক্রমে কত কত। দেখো এই দুইটার মধ্যে 21 বড়, তো কোড লিখবো 1 2 4 8 16। তাহলে কত হয়? এইটাই হয় 17, 16 আর 8 17। তাহলে হলো 1 1 3টা 0 1 2 4 5 6 7, এই 8 বিট করে ফেললাম। এবং 21 হলো 16 আর 4 20 আর 21, এটা এটা এটা। তাহলে হলো 1 0 1 0 1 2 4 5 6 7 এই 8, এই দুটো বাইনারি মান বেরিয়ে গেল। এখন যেটা বিয়োগ করব সেটাই করব বিয়োগ পরিপূরক। এটা হলো বিয়োজ্য। তাহলে বিয়োজ্য 21 বা 3 0 1 0 1 0 1 এত এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক করলে আমরা এখানে লিখব 17 প্রথম, এই 17 এর 2 এর পরিপূরক হলো আমাদের পরিপূরক হচ্ছে এই 0 গুলো 1 1 1 1 0 1 0 1 0, এর সাথে আমরা 1 যোগ করে দেব। এই 0 1 যোগ করলে 1, এই 1 নেমে গেল, এই 0 এই 1 এই 0 নামলো, আর এই 3টা 1, এই গেল 2 এর পরিপূরক। এখন এটার সাথে আমরা এটা যোগ দিয়ে দেব। এইটাকে প্রসেস করেই তো এটা বের করছি, এখন এই দুইটা আমরা যোগ করে দেব। তো এটা যোগ করলে যা হয় দেখো, তারপরে দেখব এবারে হলো আমাদের দেখো +17
এই 17তে বেরিয়েছে আমাদের 3খানা 0 1 3খানা 0 1 আর 21-এ এটাই বেরিয়েছে আমাদের হলো 3খানা 1 0 1 0 1 1 এই এখন আমরা এটা মুছে ফেলি। এখন তুমি লক্ষ্য করো এটা যোগ করে দেবো। 1 আর 1 10-এর শূন্য হাতে থাকে 1, হাতের আগে 1 10-এর শূন্য হাত থাকে 1, 1 নেমে গেল। এবারে 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, এবারে 0 1 যোগ করলে 1, এবারে হলো 1, এখানে 1, এখানে হলো 27 11 মাইনাস। তো এখন দেখো এইটার নাম হলো অষ্টম বিটটাকে বলে চিহ্ন বিট, এটাকে বলে সাইন্ড বিট। তো সাইন বিট হলে তুমি নিজে এখানে এখন রেজাল্ট হলো কিনা, যোগের পরে রেজাল্ট হলো কিনা 1 2 4 8 16 32 64 এই এক বরাবর যে মানগুলো আছে এগুলোকে যদি যোগ করো তাহলে বাম দিকের মানের সাথে মিল হয় না। যখন মিল হবে না তখন আমরা এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে এটাকে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই 1টা নির্দেশ করে আমাদের চিহ্ন বিট, তাহলে চিহ্ন বিট 1 যেহেতু এখানেও মাইনাস, তাহলে এই চিহ্ন বিটের সাথে এই চিহ্ন বিটের এটার মিল আছে, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা লিখব 1 0 1 1 1 1 1 1 0 0 এত এর 2 এর পরিপূরক। যখন মিলবে না তখন এই কাজটি করতে হবে। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এই চিহ্ন বিট এইটা নির্দেশ করে, সুতরাং এটাকে আর কোনো চেঞ্জ করতে হবে না, এটা শুধু চিহ্ন বিট শো করানো হচ্ছে, মূলত এইটা চেঞ্জ হবে। 1 1 এই থাকবে, এবারে 5টা 0 1 1 এর সাথে 1 যোগ করে দাও। 1 যোগ করে দিলে 1 আর 1 10-এর শূন্য হাত থাকে 1, 1 আর 1 10-এর শূন্য হাত থাকে 1, এই 1 নেমে গেল। এবারে 0 0 0 0 1। তাহলে এবারে লক্ষ্য করো এখানে মান বসিয়ে দেখো 1 2 4, এদিকে 1 গেলাম না, তাহলে 1 বরাবর আছে কত 4, এই 4 এর সাথে 4 মিল আছে, এই 1 চিহ্ন বিট এই চিহ্ন বিটেও আমাদের মিল আছে, সুতরাং আমরা বলতে পারবো অঙ্কটা মূলত আমাদের হয়েছে। সুতরাং আমরা এখন রেজাল্ট লিখব যোগের মাধ্যমে, বিয়োগ করো যোগের মাধ্যমে, সুতরাং বিয়োগফল হচ্ছে আমাদের 1 4টা 0 1 0 0 বা আমাদের -4। এই আমাদের এখানে যেহেতু ক্যারি বিট যুক্ত হয় না আর আমাদের কোনো কিছু লেখার দরকার নেই, এভাবে আমরা যদি পরীক্ষায় কখনো আসে এভাবে আমরা করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।